কর্মবিরতি নিয়ে নমনীয় হতে পারেন কি চিকিৎসকেরা? পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তাররা। জুনিয়রদের নিয়ে বৈঠকে আন্দোলন নিয়ে এমনই মত সিনিয়র ডাক্তারদের একাংশে। গতকাল আজিকরে অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা হয়। পুজোর মুখে কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন কি জুনিয়র চিকিৎসকেরা? দু দফায় জিবি বৈঠকের পর আজ সিদ্ধান্ত জানাতে পারেন আন্দোলনকারীরা, এমনটাই খবর রয়েছে। ওভারঅল সবার কাছ থেকে যে মতামত উঠে আসছে, সবাই চাইছে পেশেন্টদের উপকারটা হোক, কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক, যাতে আমাদের রোগীরা সার্ভিসটা পায়। আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইব ক্লাসগুলো চলুক, কিন্তু আমরা আন্দোলনটাও চলুক সেটাও চাইছি। সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক, আন্দোলন চলুক, আর জাস্টিস ফর অভয়া তো আমাদের প্রাণের ডিমান্ড। এই যে কর্মবিরতি চলছে, যেখানে মনে করা হচ্ছে যে আজকে এই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে তারা নমনীয় হলে হতেও পারে না। এই বিষয় নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া উঠে আসছে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন, পাল্টা শাসক শিবিরের তরফ থেকে কুণাল ঘোষ, তার বক্তব্য কি শোনাবো। প্রতিবাদ করবার অধিকার প্রত্যেকের আছে। একজন ছাঁটাই হয়ে যাওয়া শ্রমিকের আছে, একজন পুজোর আগে 8.33 বোনাস না পাওয়ার জন্য আছে, একজন অসংগঠিত শ্রমিকের সরকারের কাছে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ করবার অধিকার আছে, এবং চিকিৎসকদের অধিকার আছে। সামান্যতম কিছু হলেই আমি গিয়ে হসপিটাল ভাঙচুর করব, চিকিৎসক আক্রান্ত হবেন, যারা মানুষের জীবন বাঁচানোর কাজ করেন তাদের জীবন বিপন্ন হয়ে যাবে, তারা প্রতিবাদ করবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা সবাই চাই যে তদন্ত করছে সিবিআই, কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট, এখানে কেন কর্মবিরতি? এটা হচ্ছে কি? সুপ্রিম কোর্ট বলেছে ডিফাই করা হচ্ছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। এখন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সরকারি হাসপাতালে যান, তাদেরকে বাধ্য করা হচ্ছে বেশি পয়সা দিয়ে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোমে যেতে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের একটু রিলিফ, বাকিদের তো সমস্যা। তো ফলে এই কর্মবিরতি, আমরা তো বারবার বলছি, আপনাদের প্রতিবাদ, আপনাদের বক্তব্য, কর্মবিরতি অ্যাভয়েড করে অন্য কোনো ফরম্যাটে করুন, মানুষকে পরিষেবাটা দিন। এদিকে পুজো, এদিকে উৎসবের পরিবেশ, এদিকে পুজো অর্থনীতি, ওপাশে বন্যা পরিস্থিতি, এর মাঝখানে নিশ্চিতভাবে আমরা সবাই ন্যায় বিচার চাই, কিন্তু তার জন্য সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্তকে সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত করে কর্মবিরতিটা চলতে পারে না। আইন কোর্ট, এখানে তদন্ত করছে সিবিআই, কোর্ট সুপ্রিম কোর্ট। আমরা দরকার হলে দিল্লি যাবেন, কি করা যাবে? শুধু মনে রাখবেন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে বলে দিল্লি এসমা জারি করেছিল, বাংলাকে দিল্লি দেখাবেন না, আর পশ্চিমবঙ্গ সরকার এসমা জারি করেনি, এগুলো মাথায় রাখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।